আজকে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের দুটো জিনিস এখানে উদযাপন করা হচ্ছে। একটা হচ্ছে 18th মে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। তো সেই উপলক্ষে আমরা এখানে কিছু অ্যাক্টিভিটিস করাচ্ছি, বাচ্চাদের জন্য কিছু কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়াও আমরা যেটা করছি, প্রত্যেক বছর গরমের সময় বাচ্চাদের যখন স্কুলে ছুটি থাকে তখন আমরা একটা সামার ক্যাম্পের আয়োজন করি। তো এই বছর আমরা অ্যাকচুয়ালি যেহেতু আজকে মিউজিয়াম ডে রয়েছে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে থেকে সেটার সূচনা হচ্ছে। ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে কুল কেমিস্ট্রি। এখানে বাচ্চারা মোটামুটি রসায়ন নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছে, মানে হাতে কলমে বিজ্ঞান শেখা এবং তার থেকে আনন্দ পাওয়া, যেটা সেটা ওরা আজকে উপলব্ধি করতে পারছে। আমরা সাধারণত বইয়ের মধ্যেই পড়াশোনা মানে বিজ্ঞানটাকে খোঁজার চেষ্টা করি, কিন্তু সেক্ষেত্রে কি হয়, ব্যাপারটাকে আমরা মনে রাখার চেষ্টা করি কষ্ট করে, কিন্তু এখানে খেলার ছলে বেশ প্রাণবন্ত উপায়তে বিজ্ঞানটাকে নিয়ে ওরা হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করছে, যার ফলে আনন্দ এবং সবকিছুর সঙ্গে সঙ্গে বিজ্ঞানটা মাথার মধ্যে ঢুকছে। কেমিস্ট্রি নিয়ে হচ্ছে কদিন হবে আর কেমিস্ট্রির ক্যাম্পটা দুদিন, প্রত্যেকটা ক্যাম্পই আমাদের দুদিন। মানে আজকে ফার্স্ট হাফটায় কেমিস্ট্রি হচ্ছে, কুল কেমিস্ট্রি। তারপরে আপনার ফিজিক্স রয়েছে সেকেন্ড হাফটায়, কালকে অব্দি এটা হবে। তারপর আবার নেক্সট বুধবার বৃহস্পতিবার রয়েছে আমাদের ম্যাথামেটিক্স এর উপরে এবং জয় উইথ জয়। আর আপনাদের শুক্র শনিবার দিন হচ্ছে অ্যাস্ট্রোনমি রয়েছে, অ্যামেজিং অ্যাস্ট্রোনমি, আর বেসিক ইলেকট্রনিক্স এর উপর, ওটাও দুদিন। আমার নাম হচ্ছে দেবাশিস ধর, আমি বর্তমানে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের ইনচার্জ। আজকে আমাদের প্রথম শুরু হলো সামার ভ্যাকেশন সায়েন্স ক্যাম্প। কুল কেমিস্ট্রি দিয়ে শুরু হচ্ছে এবং আমাদের এইবার 6টা সাবজেক্ট রাখা হয়েছে। সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, আর একটা বাচ্চাদের জন্য রাখা হয়েছে জয় উইথ ট্রয়, আর আমাদের যেটা প্রত্যেক বছরই অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। এই 6টা সাবজেক্টের উপর আজকে থেকে শুরু হলো, 18 তারিখ থেকে 23শে মে পর্যন্ত এটা চলবে এবং এটা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে। তো এখানে স্টুডেন্টরা এসে বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি। আমরা কতগুলো পার্টিকুলারলি তাদের কারিকুলাম থেকে কতগুলো টপিক সেট করি, কতগুলো চুজ করি এবং সেই টপিকের উপরে তারা কিন্তু হ্যান্ডস অন অ্যাক্টিভিটি। আজকে যেমন কুল কেমিস্ট্রিতে আমরা দেখলাম যে আমরা যে দীপাবলির সময় বাজি ফাটাই, সেই বাজি থেকে যে বিভিন্ন রকমের কালার বেরিয়ে আসে, রং বেরঙের বাজি আমরা দেখতে পাই। তো সেই কালারগুলোর অ্যাকচুয়ালি তাদের কালারগুলো বেরিয়ে আসার ক্ষেত্রে তাদের রিজনটা কি, কোন কোন এলিমেন্ট এর জন্য দায়ী, তো সেগুলোই কিন্তু ওদেরকে আজকে বোঝানো হচ্ছে এই ক্যাকার কেমিস্ট্রি ক্যাম্পটাতে। এরপরে আমাদের আজকে হবে ফিজিক্স। ফিজিক্সে সেখানে লিভার নিয়ে যাবতীয় আলোচনা করা হবে। লিভার ওদের অ্যানসন অ্যাক্টিভিটি ওরা বানাবে। এরপরে আমাদের পরপর অ্যাক্টিভিটি চলতেই থাকবে। আমাদের এখানে বর্ধমানের ইন অ্যান্ড অ্যারাউন্ড প্রায় 10 থেকে 12টা স্কুল পার্টিসিপেট করেছে। তার মধ্যে মিউনিসিপ্যাল বয়েজ স্কুল, সেন্ট জেভিয়ার্স, সেন্ট পলস, নিবেদিতা কন্যা, এরা কিন্তু প্রত্যেক বছরই পার্টিসিপেট করে এবং এবছরই আমাদের প্রায় 96-97 স্টুডেন্ট আমাদের এই ক্যাম্পে পার্টিসিপেট করছে। আমার নাম অঞ্জন মন্ডল, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, বর্ধমান সায়েন্স সেন্টার। স্পেশাল দিন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। তো সেই ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে উপলক্ষে আমাদের সারা ভারতবর্ষে যত মিউজিয়াম আছে তার মধ্যে আমাদের এনসিএসএম এর ইউনিট যতগুলো আছে তার মধ্যে বর্ধমান সায়েন্স সেন্টার একটা। তো সেই ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে উপলক্ষে আছে মিউজিয়াম এন্ট্রি ফ্রি করা হয়েছে সমস্ত জনসাধারণের জন্য, জেনারেল পাবলিকের জন্য, জেনারেল পিপুলের জন্য আজকে বর্ধমান সায়েন্স সেন্টারে এন্ট্রি ফ্রি। এবং সেই সঙ্গে আমাদের একই সঙ্গে যেটা শুরু হয়েছে আজকের দিনে সেটা হচ্ছে সামার ভ্যাকেশন সায়েন্স ক্যাম্প। আমরা প্রতি বছরই আমরা এটা করে থাকি, এটা আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। আজকে যে ক্যাম্পটা প্রথমে হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রি, আমরা নাম দিয়েছি কুল কেমিস্ট্রি। এবং আজকে যেটা শুরু করেছি আমরা সেটা হচ্ছে পার্টিকুলার এই যে অ্যাক্টিভিটিটা করাচ্ছি সেটা হচ্ছে ক্র্যাকার কেমিস্ট্রি। আমরা যে দীপাবলিতে বাজি পোড়াই, তো সেই বাজিগুলোতে বিভিন্ন রকম কালার হয়, তো সেই কালারগুলোর পিছনে যে কেমিস্ট্রিটা থাকে, কোন এলিমেন্টটার জন্য কি কোন পার্টিকুলার কালারটা আসে, সেটাই কিন্তু ওদেরকে বোঝানো হচ্ছে ওরা, এবং ওরা সেটা নিজে হাতে করছে, দেখছে এবং হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হচ্ছে বেসিক্যালি এটা। তো এরকম আমাদের সেকেন্ড হাফে ফিজিক্স আছে আজকে। তো আজকাল মিলে ফিজিক্স, এরকম আরো আমরা 6টা ক্যাম্প এই সপ্তাহ, সারা সপ্তাহব্যাপী ক্যাম্পগুলো করবো। আমাদের এখানে বর্ধমানের ইন অ্যান্ড অ্যারাউন্ড যে স্কুলগুলো আছে তার মধ্যে সেন্ট জেভিয়ার, সেন্ট পলস, মিউনিসিপ্যাল বয়েজ, এই সমস্ত স্কুল, বেঙ্গলি ইংলিশ বোথ মিডিয়াম স্কুলস আর দেয়ার। এবং আমাদের এই ক্যাম্পটাতে টোটাল 23 স্টুডেন্টস আছে, কেমিস্ট্রিতে 23 স্টুডেন্ট। তারা এখানে অ্যাপ্লাই করতে পারছে? এরা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু আরো স্কুলে আমরা পাঠাই, বিজ্ঞপ্তি পাঠাই, অ্যাডভার্টাইজমেন্ট পাঠাই। তো তারা সেখান থেকে কেউ স্কুল থেকেও জানতে পারে, কেউ আবার আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও জানতে পারে। সেখান থেকে তারা অনলাইনে এনরোল করে তারপরে
এই ক্যাম্পের জন্য তারা অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে। কি উদ্দেশ্যে এই camp এবং মূলত হচ্ছে এই সময়টা স্কুল ছুটি থাকে জেনারেলি। তো স্কুল ছুটি থাকে, তো স্টুডেন্টরা বাড়িতেই থাকে। তো স্কুল ছুটির সময় তাদের এই সায়েন্স সেন্টারে এসে যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, যারা তারা বইয়ে যে টপিকগুলো পড়ে সেই টপিকগুলোকেই কিন্তু এখানে চাক্ষুষ করতে, হ্যান্ডস অন লার্নিং যেটাকে বলে, বা আমরা যেটা আমাদের ভাষায় বলে থাকি যে নন ফর্মাল এডুকেশন, সেই এডুকেশনটা দেওয়ার জন্য মূলত লক্ষ্য। যারা বইয়ে পড়ছে যেগুলো, সেগুলোকে এখানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে উপলব্ধি করা, ফিল করা। তো সেগুলো করার জন্যই আমাদের ক্যাম্পটার লক্ষ্য। আর তার সঙ্গে সঙ্গে তাদের এন্টারটেনমেন্ট থাকছে, একটু মজা হাসতে থাকছি। আমাদের ক্যাম্পটা হবে টোটাল 6 দিনের। আজ থেকে শুরু হচ্ছে 18 থেকে 23 তারিখ পর্যন্ত। দুটো হাফে হচ্ছে, একটা মর্নিং সেশন, একটা আফটারনুন সেশন। মর্নিং সেশন 11টা থেকে 1টা, আফটারনুন সেশন 2টা থেকে 4:30। আমার নাম অঞ্জন মন্ডল, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, বর্ধমান সায়েন্স সেন্টার। আজকে কোথায় এলো? সামার ক্যাম্প 2026 বর্ধমান সায়েন্স সেন্টারে। আজকে মূলত কি কারণে আসা এখানে? এখানে এসে নতুন নতুন জিনিস শেখা আর এক্সপেরিমেন্টটা করে দেখা, যেগুলো আমি করছি। কি কি শেখানো হলো? এখানে বার্নারে কপার সালফেটের রিয়াকশন, আরো অনেক কিছু। কোন স্কুল থেকে? সেন্ট জেভিয়ার্স, কোন ক্লাস? ক্লাস 9। কি নাম? অহনা নন্দী। কোন স্কুল থেকে এসেছো? আমি সেন্ট পলস একাডেমি থেকে এসেছি। কি কি শেখানো হলো আজকে? এখানে আজকে লিথিয়ামের ফ্লেম টেস্ট আর কপার সালফেটের ফ্লেম টেস্টটা শেখানো হলো, যেটা আমরা মানে স্কুলে নর্মালি বইয়ে পড়ে থাকি, সেটা এখন আমরা হ্যান্ড টু হ্যান্ড এক্সপেরিমেন্ট করছি। সেটা আমাদের প্রচুর ভালো লাগছে, কতটা কাজে লাগছে? প্রচুর কাজে লাগছে। মানে স্কুলে এগুলো মেনলি খুব কমই করায়, কিন্তু এখানে এসে করতে খুবই ভালো লাগছে। এই ধরনের ক্যাম্পে কি প্রথম অংশ নিলে? আমার এটা ফার্স্ট টাইম, আগে কখনো করিনি এরকম। কোন ক্লাস? আমার 10। কি নাম? সংস্কৃতা পল। কতটা শেখা গেল? অনেক কিছু শেখা গেছে এখান থেকে। কি হলো, কি ক্লাস? এখানে লিথিয়াম ক্লোরাইডের একটা টেস্ট হলো, ফ্লেম টেস্ট হলো, আর কপার সালফেটের হলো। মূলত এখানে কেন আসা? এখানে যেগুলো আমরা পড়ছি ওইগুলো রিয়েলে কিভাবে হয় ওইগুলো দেখছি। কতদিন ক্যাম্প হবে? এই 2 দিন হবে এখানে। আজকে কতদিন? হ্যাঁ, কোন স্কুলের কি নাম? হ্যাঁ, কোন সেন্ট পলস একাডেমি। কি নাম? ইপসিতা পাল, কোন ক্লাস? ক্লাস 10। তুমি কোন স্কুল থেকে এসেছো? আমি সেন্ট পলস একাডেমি, কোন ক্লাস? ক্লাস 10। কি নাম? সঞ্জনা বর্মন। এখানে এসেছো, এখানে সায়েন্স ক্যাম্প। সায়েন্স ক্যাম্প আজকে এখন এই মুহূর্তে কেমিস্ট্রি ক্যাম্প চলছে। কেমিস্ট্রি আমরা বইতে অনেক কিছুই পড়ি, লাইক কেমিক্যাল ইকুয়েশনস আর দেয়ার, বাট এখানে আমরা সেই জিনিসগুলো ইন প্র্যাকটিক্যাল, ইন রিয়েল লাইফ, হাউ দে রিয়াক্ট, ওটা আমরা দেখতে পাচ্ছি। এটা কাজে লাগবে। এটা অনেকটাই মনে রাখতে সুবিধা হয়, প্লাস একটু একটা মেমোরি থাকে। কোন স্কুল থেকে এসেছো? সেন্ট জেভিয়ার স্কুল, কোন ক্লাস? ক্লাস 9। এখানে যে সায়েন্স ক্যাম্প হচ্ছে, আজকে কি শেখানো হলো? আজকে আমরা এই যে বিভিন্ন বিভিন্ন ফেস্টিভ্যালে বাজি ফোটানো হয়, তো সেই বাজির পিছনে কোন কোন কেমিস্ট্রি কাজ করে, কোন কোন কেমিক্যাল সল্ট ইউজ করা হয়, সেগুলো আমরা জানলাম আজকে। প্র্যাকটিক্যাল ক্লাস করে কতটা ভালো লাগলো? প্র্যাকটিক্যাল টাস্ক করে খুব ভালো লাগলো। আমরা জানতে পারছি যে কিরকম করে বাজিগুলো তৈরি হয়, আর বাজি ফাটালে তার পিছনে কি কি কাজটা হয়। কতটা উপকারে লাগবে জনসাধারণের? এটা উপকারে লাগবে, কারণ বাজি ফাটানোর সময় কি হয়, মাঝে মাঝে কেউ কেউ খুব বেপরোয়া হয়ে ওঠে, তো তাদের সমস্যা হয়, কখনো কখনো তারা ইনজিওর্ড হয়। তো এইটা যদি জানা যায় যে কতটা হাই টেম্পারেচার এগুলো ডিকম্পোজড হচ্ছে, তো সেই সমস্যাটা আর হবে না। তুমি হাতে কলমে করলে কাজ? হ্যাঁ, তুমি কি করলে? আমরা এখন করলাম প্ল্যাটিনাম ওয়্যারে লিথিয়াম ক্লোরাইড দিয়ে, আর প্ল্যাটিনাম ওয়্যারে ব্লু ভিট্রিয়ল দিয়ে। তো সেটাকে আমরা যখন আগুনে ধরলাম, তখন বিভিন্ন রঙের আগুন দেখা গেল, ফ্লেম দেখা গেল। সেটাই আমাদের আজকের এখনো পর্যন্ত এক্সপেরিমেন্ট ছিল। কি নাম? স্বস্তিক চক্রবর্তী, তুমি কোন স্কুল থেকে এসেছো? সেন্ট জেভিয়ার্স। তোমার কি নাম? আয়ুষ্মান ঘোষ। কোন ক্লাস? আমার ক্লাস 9। বলো, সায়েন্স ক্যাম্প সম্বন্ধে কিছু বলো। সায়েন্স ক্যাম্পটা আমি ক্লাস 6 থেকেই করি, প্রত্যেক বছরই করি আপাতত। তা খুব ভালো লাগে করে।
এবছর তো প্রথম ক্যাম্প ছিল আমাদের কুল কেমিস্ট্রি, এখনো চলছে। প্রথম এক্সপেরিমেন্টটা হলো হচ্ছে লিথিয়াম ক্লোরাইড নিয়ে প্লাস প্ল্যাটিনাম ওয়্যার, যেটা দিল ক্রিমসন রেড। আর তারপরে হলো কপার সালফেট আর ফেরাস সালফেট দিয়ে। এগুলো প্রত্যেকটাই রিলেটেড আর বাজি পোড়ানোর বাজির রং নিয়ে। এই মানে তো সেটা নিয়ে জানতে পারলাম আমরা। বাকিগুলো সাধারণত জানাতে তোমার সুবিধা হবে। হ্যাঁ, মানে বাজি পোড়ানোর ব্যাপারে মানে পিছনে যে রং, এত যে রঙিন বাজি হয় তা সেটা নিয়ে। হাতের কোঅর্ডিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট। মানে তুমি হাতটাকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু ল্যাবে এক্সপেরিমেন্ট করতে পারবে না। মানে সেটা একটা বুলেটের লবকে হ্যান্ডেল করা হোক, একটা পিপেটকে নিয়ে তুমি কতটা ওর মধ্যে এই সলিউশন নিচ্ছ সেটা হোক, অথবা একটা প্ল্যাটিনাম ওয়্যার চলে আসে প্রতিটা ব্যাপারে কিন্তু খুব কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, এটা কি আগে দুটো কি করা হয়েছে? লিথিয়াম ক্লোরাইড আর কপার সালফেট। ক্যালসিয়াম, কপার, কপার ক্লোরাইড, কপার সালফেট। কপার সালফেট। আর তার আগেরটা কি করা হয়েছে? লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড। ওই যে গ্রিন কালারটা আছে সেটা বেরিয়ে গেছে। কিন্তু প্রেশার দেবে না, হ্যাঁ, পোকা যেন না লাগে। হালকা করে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে হালকা করে চাপে নাও। কপার সালফেট, CuSO4, তার সঙ্গে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করা আছে প্লাটিনাম ওয়্যারে নিয়ে। তারপরে এটা দেখো কি অন্য একটা কালার গ্রিনিশ কালার একটা আসছে। এবং এরপরে আমরা যদি অন্য একটা স্যাম্পল নিই, আগে যেটা করছিলাম সেটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড নিলাম, এখনো নিইনি, এটা লিথিয়াম প্লাটিনাম ওয়্যার, তার সঙ্গে লিথিয়াম ক্লোরাইড অল্প একটু নিয়ে সেটাকে আমরা কি করব, এবার এখানে ধরলে এটা হচ্ছে রেড কালার।
ঠিক আছে, রেডিশ কালার। ওকে, বুঝতে পারছো কালারটা? এবং এইগুলোই হচ্ছে আমরা যে দীপাবলিতে বাজি ফাটাই বা বাজি পোড়াই, সেগুলো হচ্ছে তার থেকে বিভিন্ন রকম কালার বেরিয়ে আসে। সেই কালারগুলোর পিছনে যে কেমিস্ট্রিটা থাকে সেটা হচ্ছে এইটা। তাহলে লাল পাচ্ছি আমরা, সেটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, আর এখানে গ্রিন পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের কোথা থেকে বলো? গ্রিনটা হচ্ছে কপার সালফেট। ওকে, একবার আমি লালটা দেখাই। এখানে স্যাম্পল আছে লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইডটা নিয়ে ওকে রেডিশ, আর এইখানে আমি যেটা কপার সালফেট যদি নিই তাহলে হচ্ছে গ্রিন। ওকে, বুঝে গেল? বুঝতে পেরেছি সবাই? এবার তোমরা যদি কেউ করতে চাও, ওরা এরকম করছে। আচ্ছা, একজন চলে এসো। এটা হচ্ছে কপার সালফেট আর এটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। ওকে, দুটো স্যাম্পল এখানে রাখা আছে, লিথিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, তুমি প্রথমে একটা পারফর্ম করো, তুমি করো কপার সালফেট দিয়ে। কপার সালফেটটা ওখান থেকে নেবে, এই 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 এইচসিএল দেওয়া এটা নাও, এটা এইচসিএল দেওয়া আছে। ওকে, এখান থেকে নিয়ে গ্রিনিশ কালার আসছে। হয়ে যাচ্ছে। আবার আরেকজন চলে এসো, এটা আমাকে দাও। আরেকজন চলে আসো। ইয়েস, তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি লিথিয়াম ক্লোরাইড ওটাই করে দেখাও। লিথিয়াম ক্লোরাইড লাল। ঠিক আছে, বাকিটা তোমরা চাইলে একবার করে আর একবার করে দেখো। লিথিয়াম ক্লোরাইড করা হয়েছে, কপার সালফেটটা করে দেখো। একবার কপার সালফেট। আচ্ছা, করার পরে প্রত্যেকবার এরকম করে এটাকে ওয়াশ করে নেবে। ওকে, ওখানে ইউজ করার পর ওয়াশ করে নেবে। বুঝছো? ইয়েস। পরের জন তুমি চলে এসো। এবার তোমরা আস্তে আস্তে সাবধানে কিন্তু ওখানে, হ্যাঁ? এর জন্য বোঝা যাচ্ছে অন্য কালার আসছে। আগেরটা রাইট পেয়েছিলে, এটা হচ্ছে গ্রিন। পরের জন এক এক করে নাও সবাই এখানে, হ্যাঁ? হয়েছে? আচ্ছা, পরের জন দেখে নাও। ওটা ডিস্টিল ওয়াটার ওখানে রাখা আছে, তুমি প্রত্যেকবার করার পরে ওটাই ইম্পিউরিটি যদি কিছু থাকে সেটা করে নিচ্ছি, ওয়াশ করে নিচ্ছি। ঠিক আছে, ব্যাস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার।
আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।